আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাতে পররাষ্ট্রনীতি মিথ্যার ভিত্তিতে না সত্যের ভিত্তিতে হয়। এই কথার অর্থ কি? বিগত সরকার কি করেছে? বিগত সরকার আন্তর্জাতিক মহলে বলেছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেখানে মানুষ ভোটই দিতে পারেনি, যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, আন্তর্জাতিক মহলে গিয়ে বলেছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। মানুষ অর্থনৈতিকভাবে নাজুক পরিস্থিতিতে ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে নাভিশ্বাস উঠেছে, ব্যাংক লুট হয়েছে, কিন্তু একটা জোড়াতালির পরিসংখ্যান দিয়ে দেখানো হয়েছে যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, জিডিপির হার অনেক বেশি হয়েছে এবং আমাদের দেশটা সিঙ্গাপুরের মতো হয়ে গেছে। তো আমাদের পররাষ্ট্রনীতির একটা ভিত্তি ছিল এমন মিথ্যা, বানোয়াট, জোড়াতালি লাগানো পরিসংখ্যানের ভিত্তিতে একটু ভালো সাজা। আমরা নিজেদেরকে অনেক চালাক মনে করতাম, কিন্তু আমরা যে এই জোড়াতালি লাগানো পরিসংখ্যান নিয়ে সামনে যাচ্ছি সেটা কি আন্তর্জাতিক মহলের অন্য কোনো দেশ বুঝতে পারেনি? বিগত সরকার যখন বলেছে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু আসলে যে নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল সেটা কি কোনো দেশ বুঝতে পারেনি? সামনে রোজা আসছে, এটা কিছুটা এমন যে আমরা রোজার দিনে বলছি রোজা রেখেছি, কিন্তু গোপনে যখন কিছু খেয়ে আসছি, মুখে লেগে আছে খাবারটা, কিন্তু বাইরে এসে বলছি যে আমি রোজা রাখছি। এগেন নতুন বন্দোবস্তে এরকমটা না হয়ে আমাদের পররাষ্ট্রনীতি হতে হবে সত্যের ভিত্তিতে। একটা দেশের মূল শক্তি জোড়াতালি দেয়া প্রবৃদ্ধির হারে না, একটা দেশের মূল শক্তি তার সত্য কথা বলার সাহসে। বিগত সরকার কি সত্য কথা বলার সাহস ছিল তার? সত্য কথা শহীদুল আলম স্যার যখন বলেছেন তাকে কি পরিমাণ নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। তাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে অবশ্যই পররাষ্ট্র নীতি হতে হবে সত্যের ভিত্তিতে।